হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাইড অ্যান্ড রুম ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম জানাই আরও একটা নতুন ভিডিওতে। ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে লং ট্যুর যারা করেন এবং হাইওয়েতে যারা বাইক রাইড করেন তাদের উদ্দেশ্যে সড়কের নিরাপত্তা নিয়ে কিছু কথা বলবো, রাইডের নিরাপত্তা নিয়ে কিছু কথা বলবো। অবশ্যই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন। আমরা আসলে লং ট্যুরে যারা বাইক নিয়ে যেতে পছন্দ করি অথবা হাইওয়েতে রাইড করতে পছন্দ করি তাদের উদ্দেশ্যে এই সড়কের নিরাপত্তা বিষয়জনিত কিছু বিষয় আপনাদের সাথে কথা বলবো। এই যে কিছু সিম্বল দেখতে পাচ্ছেন সামনে, চৌরাস্তা বা হলুদ মার্কিং বা কালো মার্কিং, এগুলোর মার্কিংয়ের কিন্তু এক একটা মিনিংস আছে। সো ভিউয়ার্স, হাইওয়েতে যখন রাইড করবেন, আমি যে রাস্তাতে আসলে রাইড করতেছি এটা কিন্তু 2 ওয়ে রাস্তা, অর্থাৎ এটার মাঝখানে কিন্তু সড়কের কোনো ডিভাইডার নাই। সো ভিউয়ার্স, আপনার এই রোড মার্কিংয়ের একটা কিন্তু নির্দেশনা আছে। এই রোড মার্কিংয়ের নির্দেশনা দেখে আপনার এই ধরনের রাস্তায় রাইড করা উচিত। এবং প্রত্যেকটা হাইওয়ে রোডেতেই কিন্তু এই ধরনের মার্কিং, কিছু সাইনবোর্ড এবং অন্যান্য আরও অনেক কিছু লিফলেট থাকে। সেগুলো দেখে শুনে আপনি যদি রাইড করেন তাহলে আল্লাহর রহমতে আপনি দুর্ঘটনা থেকে রক্ষা পেতে পারেন। আচ্ছা, 2 নম্বর যে বিষয়টা বলবো সেটা হচ্ছে হাইওয়েতে রাইড করার সময় আপনি যখন ওভারটেকিং করবেন তখন কিন্তু একটা গাড়ির গতিবিধি আপনার খেয়াল রাখতে হবে যে আসলে গাড়িটা কত স্পিডে যাচ্ছে বা আমার বাইকের গতিটা কত আপ থাকলে আমি ওইটাকে ওভারটেকিং করতে পারবো, সামনে কোনো গাড়ি আছে কিনা। ইভেন আপনার লুকিং গ্লাসের যে বিষয়টা, লুকিং গ্লাসের লেফট রাইট দুইটাই দেখে এরপরে আপনার কিন্তু ওভারটেকিং করলে হয়তো বা আপনার বিপদ থেকে রক্ষা পেতে পারেন। হাইওয়েতে রাইড করার সময় আরও একটা বিষয় হচ্ছে এই যে ছোটোখাটো কিছু কানেক্টেড রোড আছে, যেমন এই যে এখানে দেখেন একটা ছোট্ট কানেক্টেড রোড আছে, যে রোডের মাঝখান দিয়ে একবারে একটা ড্যাশবোর্ডের মতো মার্কিং করা হচ্ছে। এই মার্কিংটা আসলে এখানে হচ্ছে, আমরা যদি সহজ ভাষায় বলি সেটা হলো জেব্রা ক্রসিং। তো এই ধরনের জেব্রা ক্রসিংয়ে বা স্পিড ব্রেকারে আপনার কিন্তু একটু গাড়ির গতি স্লো করে রাখতে হয়, যেহেতু এটা একটা রাস্তা পারাপার অথবা একটা কানেক্টেড রোড আছে। সেই ক্ষেত্রে আপনার ছোটোখাটো কিছু গাড়ি আসতেই পারে। সো আপনি যখন রাইড করবেন অবশ্যই এই মার্কিংগুলো খেয়াল রাখবেন, তাহলে হয়তো আপনার দুর্ঘটনা ঘটার সম্ভাবনা 0%। এছাড়া আরও একটা বিষয় হচ্ছে আপনার রাস্তার কিন্তু কিছু নির্দেশনা আছে, যেমন এই যে গতি 40 গতিসীমা সর্বোচ্চ এই যে দেওয়া আছে। আবার কিছু কিছু জায়গায় কিন্তু দেওয়া আছে গতিসীমা 60, অর্থাৎ দেখা যাচ্ছে যে আপনি 40-এর গতিসীমায় গাড়ি চালাচ্ছেন 80, তাহলে কিন্তু আপনার একটা কন্ট্রোলিংয়ের প্রবলেম হবে। ইভেন দুর্ঘটনা ঘটার সম্ভাবনা কিন্তু চান্স 80%। নাম্বার 2 হচ্ছে যেখানে দেখা যাচ্ছে 60 আছে, আপনি 60 বা 70-র মধ্যে রাখতে পারেন যদি আপনি কন্ট্রোলিং করতে পারেন। আমার কথা হচ্ছে কি যে আপনি বাইকের যত গতি ওঠান না কেন, আপনার যদি কন্ট্রোলিংয়ের ক্যাপাসিটি বেশি ভালো থাকে আপনার বাইকের, তাহলে তো ভালোই নিঃসন্দেহে। আর যদি আপনার কন্ট্রোলিংয়ের ক্যাপাসিটি ভালো না থাকে, এই যে 60 গতি দেওয়া আছে দেখেন, অবশ্যই আপনার এই গতিসীমা আমাদের মানা উচিত। আসলে আমরা মানি কয়জন? তারপরে আমরা চেষ্টা করি যে আমরা আসলে এটা কিন্তু গতিসীমাটা মানা উচিত, যে যেখানে 60 সেখানে আসলে 60 চালানো, যেখানে দেখা যাচ্ছে যে আসলে 40 সেখানে 40 চালানো উচিত, যেখানে 80 সেখানে 80 চালানো উচিত। তাহলে অবশ্যই আমরা দুর্ঘটনা ঘটার সম্ভাবনা আসলে কিন্তু খুবই কম। এছাড়া আপনি দেখেন এই যে আমার সামনে একটা বাইক যাচ্ছে, এই বাইকে দেখেন 3 জন মানে রাইডার এবং 2 জন পিলিয়ন সহ টোটাল 3 জন। তো এদের আল্লাহ রাস্তায় কিন্তু কারোর কোনো হেলমেট মাথায় নাই। চিন্তা করছেন যে এমন একটা হাইওয়ে অথচ একটা হেলমেটও নাই। তো ভালো মানের সার্টিফাইড ফুল ফেস হেলমেট ব্যবহার করবেন। এবং আপনার বাইক আপনি যখন রাইড শুরু করবেন, অনেকেই আসলে হ্যান্ড গ্লাভস পছন্দ করে না বা আপনার সেফটি শু পছন্দ করে না। চেষ্টা করবেন ন্যূনতম একটা কেটস অথবা সেফটি শু এই ধরনের ওয়্যারটা পরিধান করার জন্য, সাথে একটা উইন্ড ব্রেকার অথবা ভালো মানের একটা জ্যাকেট, রাইডিং জ্যাকেট এখন অনেক পাওয়া যায় মার্কেটে, সেগুলো চেষ্টা করবেন একটা পরার জন্য। নাম্বার 3 হচ্ছে আপনার হ্যান্ড গ্লাভসটা ঠিকঠাক মতো যদি আপনি ব্যবহার করতে পারেন তাহলে তো আরও বেটার, কারণ যদি আপনার গাড়ি আসলে বাইক যদি পড়ে যায় সেই ক্ষেত্রে আপনি অন্তত কিছুটা সেফ পাইবেন। সো হাইওয়েতে রাইড করতে গেলে আসলে অনেকগুলো বিষয়, যে দেখেন একটা ভ্যান এই পাশ থেকে ক্রসিং করতেছে, আপনার বাইকের গতি ঠিক হয়ে সমন্বয় করেই আসলে কিন্তু রাইড করা উচিত। তাহলে আল্লাহর রহমতে আশা করি আপনাদের দুর্ঘটনা ঘটার সম্ভাবনা খুবই কম। এছাড়া আমাদের দেশে সাধারণত হাইওয়েতে যে বাসগুলো চলে আসলে এরা কিন্তু বেপরোয়া গতিতেই রাইড করে। সো তাদেরকে অ্যাভয়েড করা উচিত, তাদের সাথে আসলে ওভারটেকিংয়ে না যাওয়াটাই বেটার। এবং বড় একটা গাড়ির পিছনে যখন আপনি বাইক রাইড করবেন তখন ন্যূনতম 50 ফিট দূরত্বে
থাকবেন। একটা সময় আমরা দেখতাম না যে আসলে ট্রাকের পেছনে লেখা থাকতো 100 হাত দূরে থাকুন, আসলে এটা কিন্তু একটা নিরাপত্তাজনিত সংকেত, আমরা হয়তো বা তখন বুঝতাম না। এই জন্য কারণ হচ্ছে কি, একটা বড় গাড়ি সহজেই কিন্তু ভাঙাচোরা বা আপনার একটা খারাপ জায়গায় অ্যাভয়েড করতে পারে। এছাড়া আপনার যখন ওভারটেকিং করবেন, এই ওভারটেকিংয়ের সময়ও কিন্তু আসলে এই জিনিসটা আপনার জন্য একটা বিরাট ক্ষতি হয়ে যায়। আপনি দূর থেকে লেফট রাইটে আসলে কিছুই দেখতে পান না। সো এইটার কারণেও কিন্তু আপনার দুর্ঘটনা ঘটে। সো ভিউয়ার্স, অবশ্যই এই নিরাপত্তাজনিত বিষয়গুলো মাথায় রেখেই আপনি হাইওয়েতে রাইড করবেন, তাহলে আল্লাহর রহমতে আপনার দুর্ঘটনার সম্ভাবনা খুবই কম। ওই বিষয় মোটামুটি আপনি যদি খেয়াল খুশি করে আপনার বাইকের গতি যদি সমন্বয় করে রাইড করতে পারেন, তাহলে আশা করি আসলে আপনার দুর্ঘটনা ঘটার চান্স খুবই কম। সো ভিউয়ার্স, এইটুকুই ছিল আমাদের হাইওয়েতে রাইড করার আগে আসলে কী কী সতর্কতা আমাদের অবলম্বন করতে হবে সেগুলোই। সো ভিডিওটা যদি ভালো লাগে ভিউয়ার্স, তাহলে একটা চ্যানেলে সাবস্ক্রাইব করে দেন, বেল আইকন বাজিয়ে দেবেন এবং লাইক এবং শেয়ার করে আপনাদের বন্ধুদেরকে জানানোর চেষ্টা করবেন। আর ভিডিওটা ভালো লাগলে একটা শেয়ার দিয়ে দিন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।